ওকে, এখানে 1 নম্বরে আমি রাখলাম হচ্ছে এফ সমান সমান এ প্লাস এ বি সি, ABC, এবং এটা রাখলাম, এবং হচ্ছে যে এর উপরে আমি একটা বার এই বি এর উপরে একটা বার দিলাম, এই যে বি এর উপরে একটা বার দিলাম। আচ্ছা, বারটা একটু ছোট করে দেই, বি এর উপরে। ওকে, বি এর উপরে বার দিলাম। ওকে, তাহলে বি এর উপরে বার আছে। হ্যাঁ, এখন আমরা এইটা করব, যে এইটা আমরা কি করব, আমরা করব হচ্ছে এখানে লিখে দেই লজিক লজিক ফাংশন টু, মানে লজিক ফাংশন থেকে লজিক গেট। আচ্ছা, আমরা যে এখানে কাজটি করতেছি হচ্ছে লজিক ফাংশন, এইটা আমাদের একটা লজিক ফাংশন, যেমন এইটা আমাদের একটা লজিক ফাংশন। তাহলে 1 নম্বরে আমি দিলাম এফ সমান সমান এ প্লাস এ বি বার সি। এটা কি এক ধরনের সমীকরণ বা লজিক ফাংশন। এই লজিক ফাংশন এই লজিক ফাংশন থেকে আমরা কি করব, লজিক গেটে রূপান্তর করব। কথা কি ক্লিয়ার? আমরা লজিক ফাংশন থেকে লজিক গেটে রূপান্তর করব। দেখেন এখানে কি কি ইনপুট আছে, দেখেন এ আছে, বি আছে, সি আছে। দেখেন এখানে কিন্তু এ আছে এবং বি আছে এবং সি আছে। দেখেন শুধু বি এর উপরে কি আছে, ভার আছে। এই কাজটা আমাদের এখন করতে হবে। এখন আমরা যে কাজটি করব, দেখেন আমাদের ইনপুট কয়টা, 3টা। এই যে ধরেন একটা ইনপুট এ, আরেকটা ইনপুট বি, দিলাম, আরেকটা ইনপুট কি দিব, সি দিলাম, মনে করেন এই সি দিলাম। ওকে, তাহলে আমি 3টা ইনপুট নিলাম। এখন এই 3টা ইনপুটকে আমি এই যে তার দিলাম, এই যে তার দিয়ে আমি লাইন বানাইলাম, তার দিলাম। তারপরে হচ্ছে বি এর মধ্যেও আমি একটা দাগ দিলাম, মানে এটা কি, তার, এটা হচ্ছে তার। তারপরে সি এর মধ্যেও আমি কি দিলাম, একটা তার দিয়ে দিলাম। কিন্তু এখানে একটা বোঝার বিষয় আছে, যে এইখানে বি এর মধ্যে কিন্তু বি এর উপরে কিন্তু একটা বার আছে, তার মানে বিটা কি, নট, বুঝাইছে। তার মানে এখন আমরা কি করব, এরকম করে নিয়ে একটা নট আমরা বানাই দিলাম, একটা নট। হ্যাঁ, এটা একটা নট, এবং এটা টাইনে দিলাম। ওকে, এখানে কি দিলাম, বি বার দিলাম। কেন দিলাম, কারণ এটা হচ্ছে আমাদের সলিড বি। এখন এটা সলিড বি, এখান থেকে আমরা নট, এই যে নট, সাইনটা হচ্ছে এরকম, এই যে এরকম নট সাইনটা হচ্ছে এরকম। এখন আমি এখানে নট সাইন বানাইলাম, নট সাইন দিয়ে আমরা কি করলাম, ভি বার দিলাম। তারপরে একটা সলিড সি বানাইলাম। ওকে, আর তো আমাদের সি এর উপরেও বার নাই, এর উপরেও বার নাই, এই জন্য আমরা আর বার দেওয়ার প্রয়োজনীয়তা নাই, বা সি বার, তারপরে এ বার, এগুলা তো নাই। এই জন্য আমরা কি করলাম, সি বার এবং এ বার দিলাম না, আমরা কি করলাম, বি এবং বি বার দিলাম। ওকে, এখন আমরা ডিজাইন করব। দেখেন ডিজাইনটা কিভাবে করব। দেখেন এইটা প্রথমে আমরা কি করব, গুণ করব, গুণ।
গুণের যে সমীকরণের পার্টটা আছে এইটা করব। দেখেন এখানে দুইটা পার্ট আছে, এ একটা পার্ট এবং এ বি বার সি এইটা একটা পার্ট, বুঝলেন? কিন্তু আমি আবার বলতেছি, এ একটা পার্ট এবং এবং কি আছে, এ বি এবং সি আছে, তারপরে মাঝখানে কি আছে, একটা প্লাস আকারে আছে। তাহলে এই এটা একটা পার্ট, আর আর কি আছে, এ বি বার সি এইটা একটা পার্ট। বুঝেন, ভালো করে বুঝেন। এখন দেখেন আমরা প্রথমে কি করব, এই গুণটা কাজ করে ফেলবো। তাহলে এটা এ, এখান থেকে একটা রেখা টানলাম, এ এ থেকে গেল। তারপরে কি আছে, বি বার, এই যে এখান থেকে নিব না, আমরা কি নিব, এই যে বি বার থেকে নিব, এই যে বি বার। তারপরে কি আছে, সি, এই যে সি থেকে আমরা কি করলাম, একটা দাগ নিলাম। এখন এটা কি আকারে আছে বলেন তো, এটা গুণ আকারে আছে, এটা গুণ আকারে আছে। তাহলে গুণের সিম্বল কি আমাদের, গুণের সিম্বল হচ্ছে, মানে গুণ মানে কি, এন্ড। তাহলে এন্ড, এন্ড এর গেটটা হচ্ছে যে এরকম, এরকম নিয়ে এরকম দিয়ে তারপরে কি এভাবে, এভাবে কি দিলাম, একটা দাগ দিয়ে দিলাম। তাহলে আমরা যে বিষয়টা পাইলাম, এটা কি পাইলাম, এটা পাইলাম হচ্ছে এ বি বার সি, এ বি বার সি। এখন দেখেন আমাদের এইটুক শেষ, এইটুক শেষ করছে। এখন আমাদের আছে কি, এ। তাহলে এ বি বার সি, এটার সাথে এটা কি আকারে আছে, অর আকারে আছে, অর। বুঝলেন? কিন্তু এ বি বার সি, এ বি বার সি এইটা পাইলাম। এখন এটার সাথে কি আকারে আছে, অর আকারে আছে। তাহলে কি অর আকারে আছে, এটা অর আকারে আছে। তাহলে এখান থেকে এ নিয়ে নেই, এ নিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে নিয়ে এইভাবে দিলাম। এটা তো তার না, তারটা যে যেমন খুশি তেমন ভাবে দিতে পারবেন। এটা কি আকারে আছে, অর আকারে আছে, এটা অর সাইন দিয়ে দেন, দিয়ে এটা এইভাবে, সরি তেরা হয়ে গেল, এটা সোজা করে দিলাম। ওকে, তার মানে এটা কি আকারে আছে এখন, এই যে এ বি বার সি এবং এ, এটা কি আকারে আছে, অর আকারে আছে। অর মানে কি, যোগ। এখন আমরা লিখতে যোগ। পারি এ প্লাস বি, সরি, এ প্লাস এ বি বার সি। এখানে আপনি এক সমীকরণের এফটা দিয়ে দেন, এফ, এফ সমান সমান দিয়ে দেন। এটাই কি আমাদের লজিক গেট। আমরা কি করছি, লজিক ফাংশন থেকে আমরা লজিক গেটে রূপান্তর করে ফেলেছি। আচ্ছা, এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে বলেন। মেহেদি ভাই, শফিকুল ভাই। বারের জন্য এখানে নট আসবে না স্যার? এইবারের হ্যাঁ, চিহ্নট কি আসবে না বৃত্তটা? এই যে বি, বি বি বারের জন্য, বি নটের জন্য, হুম। হ্যাঁ এটা তো আমরা নিছি। এই না, যে ওই যে এই গেটে আট করার সময় যে আমরা যে আগেই দিতাম, ওই যে বৃত্তটা দিতাম না নটের জন্য, ওটা উপরে আট করে নিলেই হবে শুধু, না? শোনেন, এই যে বিটা, এই যে বিটা, হ্যাঁ এই বিটা দেখেন, ঠিক আছে। এই বিটে আমরা এই যে বার দিছিলাম না, এই যে বার, এই যে দেখেন বি এবং বি বার, তাই না? দেখেন এ, এ সলিড এ, তারপরে কি আছে, বুঝতে বি বুঝতে বার, পারছি এখন। এই যে উপরে বি ছোট বার, করে দিছেন? হ্যাঁ হ্যাঁ এই যে উপরে দেখেন ছোট করে দিছি। আর এই বার, বি বার থেকে আমি এই যে লাইনটা টানছি, এই যে বি বার থেকে, তারপরে এই যে সি, এই যে সি থেকে টাইনে তখন বোঝা যায় নাই স্যার। হ্যাঁ। ওকে, আরো বুঝতে কারো পারছি। কোনো কোশ্চেন? সময় আছে অনেক, 13 মিনিট।
আমি পরবর্তী 13 মিনিট আছে স্যার। হ্যাঁ পরবর্তী ম্যাথটা আমি দেখাবো। এটা কি বুঝতে পেরেছেন? বুঝছি স্যার। ওকে, ঠিক আছে। এখন দ্বিতীয় ম্যাথে চলে যাই, মানে দ্বিতীয় সার্কিটে চলে যাই। আমি দ্বিতীয় নাম্বার হচ্ছে এফ সমান সমান এ বি প্লাস এ সি দিলাম। এখন এখান থেকে আমরা খেয়াল করেন, এখান থেকে আমরা ভি এর উপরে একটা বার দিলাম, অনলি বি এর উপরে, বি এর উপরে বার দিলাম, এবং এ বি প্লাস এসি এর পুরা এর উপরে একটা হোল বার দিলাম। কথা বুঝছেন? বি এর উপরে বার এ বি বার প্লাস এসি, এবং এই পুরোটাই সমীকরণের মধ্যে আমি উপরে একটা কি দিলাম, হোল বার দিলাম, মানে পুরোটাই জুড়ে কি থাকলো, বার থাকলো। তাহলে এরকম যদি আপনাদের বলে যে এরকম একটা সমীকরণ দিল বা ফাংশন দিল, আপনাকে বলল যে এটা লজিক গেটে রূপান্তর করেন, তাহলে এটা কিভাবে করবেন বলেন? বলেন, একজন বলেন পারবেন কিনা? যদি পারেন তাহলে এর চেয়ে কঠিনটা দেখাই দেয়। প্রথম এ, এরপরে আপনার বি বার, এটার আপনার একটা আচ্ছা, আঁকতে হবে, আঁকার আমি পরে প্রথমে এখানে দেখতে হবে, প্রথম আগে ঠান্ডা মাথায় ভাবতে হবে, এত বেশি কি করা যাবে না, টেনশন নেওয়া যাবে না। দেখেন, প্রথমে দেখতে হবে আমাদের ইনপুট কয়টা আছে। এখানে ইনপুট কয়টা আছে? তিনটা না? এ বি এবং সি, কয়টা ইনপুট আছে? জি তিনটা। তিনটা। তাহলে আপনি কি করবেন? প্রথমে এ দিলেন, তারপরে কি দিলেন, বি দিলেন, তারপরে কি দিলেন, সি দিলেন, সি দিলেন, তিনটা ইনপুট লিখলেন। তাহলে তিনটা ইনপুট লেখার পরে, আচ্ছা একটু করি, একটু গ্যাপটা বেশি দিয়ে দেই, তাহলে পরবর্তীতে এখানে ডিজাইন করা সহজ হবে। তাহলে একটা ইনপুট নিলাম, তারপরে দুইটা ইনপুট নিলাম, তারপরে তিনটা ইনপুট নিলাম। ওকে, বড় করে নিলাম। এটা হচ্ছে কি, ওয়্যার বা তার। তিনটা ইনপুট নিলাম। দেখেন, বি, বি এর উপরে কি আছে, ভার আছে। তাহলে এটা হইলো বি। আর বার, আমি বার মানে কি, নট গেট, একটা নট গেট বানাই, এখানে একটা নট গেট বানাই, এই যে নট গেট বানায় আমি এটাকে কি করলাম, টান দিলাম। ওকে, টান দিলাম, আর তো কোনো সমস্যা নাই। দেখেন, প্রথমে কি আছে, এ বি, এই যে এ নিলাম, সোজা করে নিলাম, এ নিলাম, তারপরে কি আছে, ভি বার, এই যে বি বার, এই যে বি দিয়ে বার দিলাম উপরে। তাহলে বি বার, বি বারের ইটা কই, সীমানাটা কই, এই যে বি, এখান থেকে কি করলাম, বি বার। এখন এ এবং বি কি আকারে আছে বলেন তো? এই এ বি কি আকারে আছে? গুণ আকারে আছে না এ বিটা? জি তাহলে গুণ মানে কি, এন্ড গেট। তাহলে এখানে আপনি এন্ড গেটের একটা চিত্র বানাই ফেলেন, এই যে এন্ড গেট, এন্ড গেট। এখন আমি এখানে লিখতে পারি এ বি বার। বলেন, এটা কি বুঝতে পেরেছেন? বলেন। আর হোলও তো আছে, হোল বার আছে তো। আমি আপাতত হোল নিয়ে ভাবতেছি না, আমি সিঙ্গেলে সিঙ্গেলে কইরে যাচ্ছি, আমি হোলে এখন আসি নাই। আমি যেটুক ডিজাইন করেছি সেটুকুর কথা বলতেছি, যে এইটুক বুঝতে পেরেছেন কিনা।
একটু বুঝছি স্যার, বুঝছি আচ্ছা স্যার। আচ্ছা, ভেরি গুড। এখন আমরা এ সি নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? এ সি নিয়ে কাজ করব। তাহলে এ, এটা কোথায় আছে? এই যে এ, তাই না? এই যে এ, এটা কি এ? তাহলে এ থেকে আমি কি করলাম, একটা লাইন নিলাম, মানে তার নিলাম। তারপরে সি, সি কোথায় আছে? এই যে সি বার, এই যে সি, এখান থেকে একটা কি নিলাম, এই লাইন নিলাম। তাহলে দেখেন তো এ সিটা গুণ আকারে আছে কিনা? গুণ আকারে আছে। তাহলে গুণ মানে কি? অ্যান্ড, এখানে একটা অ্যান্ড গেট দিয়ে দিলাম, অ্যান্ড গেট, এবং এটা টান দিলাম। এভাবেই তো লাইট, ফ্যান, ঘরের ওয়ার্লিং সব কিছু ডিজাইন করে, সার্কিট সব কিছু। এখন দেখেন আমরা কি করলাম, এসি, এই যে এ নিলাম এবং এই সি নিলাম। ওকে, এখন দেখেন এখানে আমি এ এবং সি নিলাম। এইটুক বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, জি স্যার, বুঝছি। আচ্ছা। এখন দেখেন এই যে এ বি বার, তারপরে এ সি, এইখানে আবার প্লাস আছে, দেখেন এখানে একটা প্লাস আছে, দেখেন এই যে প্লাস, তাই না? এই যে প্লাস। এখন দেখেন তাহলে এ বি বার প্লাস এ সি বার, তাহলে এ বি বার, এই যে এ বি বার এটা বানাইলাম, এ বি বার আসছে, এই তার থেকে এ বি বার আসছে, এ বি বার আসছে, আর এখান থেকে কি গেছে, এই যে এ সি, এই যে এ সি বার, এই যে এ সি বার। তাহলে আমরা কি করলাম, এ সি বার নিলাম। ওকে, নিলাম। নেওয়ার পরে দেখেন এটা কি আকারে আছে, এ বি বার প্লাস এ সি বার। এটা এখানে প্লাস, প্লাস মানে কি? প্লাস মানে কি বলেন? অর অর গেট। অর গেট। প্লাস মানে হচ্ছে অর গেটে আছে, কিন্তু উপরে একটা হোল বার আছে, খেয়াল করেন। তাহলে অর গেট থাকলো, উপরে একটা ভার আছে, তাহলে অর গেটে যদি ভার দেওয়া হয় তাহলে এটা কি গেট হয়ে যায় বলেন তো দেখি? অর গেট। নর নর গেট, গেট। নর গেট, ভেরি গুড, নর গেট। এখন দেখেন এইটা আমরা কি বানাইলাম, অর গেট বানাইলাম। দেখেন অর গেট, অর গেট, কিন্তু এখানে দেখেন বার আছে উপরে, এখানে আমাদের শেষ হতে পারতো, কিন্তু এখানে উপরে দেখেন বার আছে, তাহলে বারের জন্য নট গেট। তার মানে কি, এইটা কি ব্যবহার হয়েছে, এন ও আর, নর গেট ব্যবহার হয়ে গেছে এখানে। তাহলে আমরা কি করলাম, নর গেটের এই চিত্রটা দিয়ে দিলাম, এই যে। এবং এখানে আমি লিখবো হচ্ছে এফ সমান সমান, এফ সমান সমান কি লিখবো, এ বি বার প্লাস এ সি এর উপরে হোল বার। কথা কি ক্লিয়ার এটা? বলেন। জি স্যার। জি স্যার, প্লাসে মাইনাসে মাইনাস। বুঝতে পেরেছেন? বুঝছি স্যার। আচ্ছা, বলেন। মেহেদি ভাই মনে হয় বুঝতে পারেন না একটু। না, বুঝতে পারছি, সবাই যেহেতু বুঝছে। আচ্ছা, তাহলে কি বুঝছেন, আমি কিছু বাড়ির কাজ দিয়ে দেই। যদি না পারেন আমি পরবর্তী ক্লাসে বুঝাই দিয়ে পরের কাজগুলা ধরবো, হ্যাঁ? আপনারা হোমওয়ার্ক নিয়ে নেন। হোমওয়ার্ক, এ এ এ সমান সমান, মানে এ নাম্বার হোমওয়ার্ক, এফ সমান সমান, ব্র্যাকেটে লিখি এ প্লাস ভি সি, ব্র্যাকেট ক্লোজ, তারপরে এ বি, এখানে ই দিয়ে দেই। ওকে,
এই পর্যন্ত থাকলো। হ্যাঁ, এখন ব্র্যাকেট কি কোনো কিছু? এই যে ব্র্যাকেট এ প্লাস বিসি, ব্র্যাকেট ক্লোজ তো হইলো। এখন এইখানে একটা কাজ করি, আমি কিছু বার বানাই দেই আপনাদের। যেমন এইখানে সি এর উপরে বার থাকলো, তারপরে বি এর উপরে বার থাকলো, তারপরে এ প্লাস বি সির উপরে একটা বার থাকলো, এ প্লাস বি সির উপরে, এবং এ প্লাস বি সি, তারপরে এ বির উপরে একটা আরেকটা বার থাকলো। বুঝছেন কিন্তু? আচ্ছা, এইটাই করবেন। হ্যাঁ, একটাই থাকলো, এটাই করেন। লজিক বোর্ড তো নেই তো স্যার, অনেক বড় হয়ে যাব। হ্যাঁ, বড় হইলে হবে, সমস্যা নাই। মাথায় নষ্ট হয়ে যায়। আচ্ছা কিন্তু মাথার উপরে তো যাইতেছে তো স্যার। আচ্ছা, কইরে দিচ্ছি। কয় মিনিট টাইম আছে বলেন তো? এত স্যার টাইম 5 মিনিট শেষ। আছে। 5 এক মিনিট। মিনিট লিঙ্ক দেন। আচ্ছা, লিংক দিয়ে দিচ্ছি। মাথা নষ্ট করা অঙ্ক। এখন শুরু করার আগে এখন আমাকে একজন বলেন, আপনারা স্ক্রিনটাকে কি দেখতে পাচ্ছেন? বলেন। জি জি স্যার। স্যার। ওকে। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমি আপনাদের ক্লিয়ার করি। কারণ হচ্ছে এই যে দেখেন আপনারা এই যে এই আহ, ইগুলা সমীকরণগুলা বা ফাংশনগুলা দেখে আপনারা কি করেন, প্রথমে গভীর চিন্তায় চলে যান যে না জানি কি হবে, না জানি কি হবে। আপনি কি করবেন, ভেঙে ভেঙে করবেন। এই যে এ আছে, তারপর প্লাস আছে, তারপরে কি আছে, বিসি আছে। এই যেভাবে ভেঙে ভেঙে, এই ভেঙে ভেঙে চিন্তা করবেন। প্রথমে আপনার যে উপরে ভার আছে, এইটা আপাতত কি চিন্তায় আনবেন না, এটা আপাতত চিন্তা করার দরকার নাই। আপনাকে আগে চিন্তা করতে হবে কি, মানে ক্ষুদ্র থেকে, মানে ছোট থেকে চিন্তা করতে হবে। যদি আপনি অঙ্ক দেখে প্রথমে ভাবেন যে আল্লাহ উপরে যে দুইটা বার আছে, হ্যাঁ, এটা কেমনে কি করব, আপনি সিম্পলি স্বাভাবিকভাবে আপনি কি করবেন, ভেঙে 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 সমাধান করে যাবেন, দেখবেন যে আপনাকে নিয়ে অঙ্ক সমাধান করে ফেলছে। এখন দেখেন, আমাকে আগে প্রথমে চিন্তা করতে হবে যে আমরা এই ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করব। যদি ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটের কাজটা সব সময় আগে করার চেষ্টা করব। সব সময় মানে অল টাইম, যদি ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের কাজটা আগে করব। ওকে। এখন আমাদের যদি এটাকে ভাঙি আমি, হ্যাঁ, এটাকে যদি আমি ভেঙে ভেঙে করি, দেখেন আমি প্রথমে কি করব, ভেঙে ভেঙে অঙ্কগুলা করব। দেখেন প্রথমে কি আছে, প্রথমে আছে যে প্রথমে আছে কি, আমি এটা ভাঙি, এ আছে, তারপরে প্লাস আছে, তারপরে কি আছে, বিসি আছে, এই বিসি, তারপরে উপরে একটা বার আছে, তারপরে এর উপর একটা কি আছে, হোল বার আছে, এবং ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। দেখেন এটাকে ভেঙে আলাদা করলাম। তারপরে যদি আমি ভাঙি, এটাকে আলাদা করি, তারপরে আমরা এটাকে এই যে কি করলাম, এই যে বি এবং সি, বি এবং সি বার মিউট করে রাখেন, এটা একটু আলাদা করলাম। দেখেন এইটা আলাদা, প্রথমে এই এত বড় সমীকরণ থেকে আমি কি করলাম, এটা ভাঙলাম। তারপরে এইটা থেকে আবার কি পাইলাম, এটা থেকে পাইলাম হচ্ছে বিসি, এই যে বিসি পাইলাম, এই যে ভাঙলাম কিন্তু। হ্যাঁ, তারপরে দেখেন এই যে এবি, তারপরে আমরা কি পাইলাম,
তারপরে আমরা এ এবং বি বার, এ এবং বি বার। তাহলে এ এবং বি বার এটার সাথে কি আছে? গুণ আকারে আছে। এটার সাথে কি আছে? গুণ আকারে আছে। ওকে, আমরা এরকম করে ছোট ছোট ভাবে কি করব? চিন্তা করব। দেখেন আমি যদি এইটারে বানাই প্রথমে, দেখেন এটা কি কি কেমন করে থাকবে? এটা এই যে এক মিনিট, দেখেন এই যে বি সি, বি এবং সি বার, তাহলে এটা কি আকারে আছে? এটা গুণ আকারে আছে। তাহলে গুণ মানে কি? গুণ মানে এন্ড গেট। গুণ মানে কি? এন্ড গেট। যদি আমরা ইনপুটটা দেখি এখন, গুণ মানে এন্ড গেট, তাহলে ইনপুট কয়টা? এ প্লাস বি এবং সি। এখানে ইনপুট হচ্ছে তিনটা, এ বি এবং সি। তাহলে প্রথমে আমি এ নিলাম, প্রথমে কি নিলাম? এ নিলাম। ওকে, এ এবং একটা তার নিয়ে নিলাম। তারপরে কি আছে? তারপরে হচ্ছে বি নিয়ে নিলাম, বি, এই যে বি নিয়ে নিলাম। ওকে, বি নিলাম। তারপরে কি আছে? তারপরে আছে সি, এই যে সি নিয়ে নিলাম। মানে তিনটা ইনপুট আমি আর নেওয়া শেষ হয়ে গেছে। এখন দেখতে হবে যে বার কোথায় কোথায় আছে। বার আছে বি এর ঘরে। ওকে, বার মানে কি? বার মানে হচ্ছে নট। বার মানে নট। এই যে নট সাইন দিয়ে আমি কি করলাম? এই যে নামাই দিলাম। ওকে, তারপরে কোথায় আছে? সি, সি বার, সি বার আছে। তার মানে এটা কি? এভাবে টানলাম, নট দিলাম, নট বড় করে দেই, নট দিলাম, নট দিয়ে আমি এটাকে কি করলাম? এই যে টান দিয়ে দিলাম। তার মানে এটা হচ্ছে কি? সি বার। আর এটা কি? ভি বার। একটু ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন আমাদের ভেঙে ভেঙে কাজটি করতে হবে। দেখেন প্রথমে আমি ব্র্যাকেটের মধ্যে যা আছে এইটার কাজটা আমি করে ফেলবো। দেখেন আমি প্রথমে কি করব? এই যে বিসি গুণ, গুণের কাজটা করব। ব্র্যাকেট, একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যদি এরকম ব্র্যাকেট পাই, ব্র্যাকেটের আগের কাজটা করব এবং দেখব যে গুণ আছে কিনা কোনো কিছু, তাহলে গুণের কাজটা করে ফেলবো। প্রথমে কি করব? ব্র্যাকেটের কাজ করব। দেখেন এখানে বিসি গুণ আছে, এখানে এ বিও গুণ আছে। এখন দেখবো যে ব্র্যাকেট আছে কোথায়। তাহলে ব্র্যাকেট আছে এখানে। এখন ব্র্যাকেটের ভিতরে গুণ আছে কিসে কিসে? বি এবং সি বারে গুণ আছে। তাহলে প্রথমে কি নিলাম? এই যে বি নিলাম, বি। তারপরে সি বার কোথায় আছে? এই যে সি বার আছে, এই যে সি বার। ওকে, বি এবং সি বার নিয়ে নিলাম। এখন এইটা কি আকারে আছে? গুণ আকারে আছে। গুণ মানে কি? গুণ মানে হচ্ছে এন্ড গেট। গুণ মানে হচ্ছে এন্ড গেট। তাহলে আমরা এখন এন্ড গেটের একটা কি প্রতীক আঁকতেছি বা গেট আঁকতেছি। এই যে এন্ড গেট, এটা টেনে দিয়ে দিলাম। আচ্ছা, বাঁকা হয়ে গেছে, একটু সোজা দিয়ে দেই। এখন এইখানে আমরা কি পাচ্ছি? এখানে পাইলাম হচ্ছে বি এবং সি বার, বি এবং সি বার। এখন বলতে পারেন স্যার এখানে তো এরকম দিলেন না। এরকম কেন দিব? আমাদের তো অনলি সি এর উপরে বার আছে, আমাদের তো এটার উপরে বার নাই। হ্যাঁ, এটার উপরে বার নাই, আমাদের সি এর উপরে বার আছে। এই যে আমি কিন্তু সি এর উপরে বার দিছি, এই যে সি এর উপরে বার, এই যে নট গেট, এই যে নট গেট, সি এর উপরে বার। ওকে, কেউ জয়েন করলো কিনা? ওকে, এখন আমরা কি করব? এখন আমরা যে
ব্র্যাকেটের ভিতরে বাকি অংশটুকুর কাজ করে ফেলবো। দেখেন কি আছে, বি সি বার প্লাস এ, তার মানে এ প্লাস বি সি বার, এটা কি আকারে আছে, এটা যোগ আকারে আছে। এখন আমরা তো বি সি পাইলাম, এখন এটাকে আমাদের নিতে হবে। এ কোথায় আছে, এই যে এ এইখানে আছে, এখান থেকে নিয়ে নেন হচ্ছে এ। ওকে, নিয়ে নিলাম। এখন এখান থেকে এইটা, এখান থেকে এইটা, মানে এগুলা হচ্ছে তার। হ্যাঁ, আপনি যা খুশি যেভাবে খুশি সেভাবে দিতে পারেন। আপনি এইভাবে বাঁকা না কইরা আপনি এখানেই আঁকতে পারতেন। হ্যাঁ, কারণ আপনি এখানে আঁকতে পারবেন। ওকে, আমরা একটু ডিজাইন এভাবেও দেই, তাহলে আমাদের জিনিসটা দেখতে সুন্দর হবে। ওকে, দিলাম। এখন এ প্লাস বি সি বার, এটা কি আকারে আছে, যোগ আকারে আছে। যোগ মানে কি, যোগ মানে হচ্ছে অর, যোগ মানে অর। আমি অর দিতে পারতাম, কিন্তু দেখেন এ প্লাস বি সি বারের উপরে আবার বড় করে একটা হোল বার আছে, দেখেন এইটুক, এই যে এইটুক, এইটুক দেখেন হোল বার আছে না, আপনারা কি জি জি দেখছেন? আছে। হ্যাঁ, তাহলে যদি হোল বার থাকে তাহলে আমরা এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, অর, হোল বার আছে মানে নট। হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যাবে, নর হয়ে যাবে না? হ্যাঁ, নর হয়ে যাবে। তাহলে নর গেট যদি বানাই তাহলে এইভাবে দেন, এটা এইভাবে দেন, এইভাবে দেন, দিয়ে এখানে নর গেট বানাই দিলাম, তারপর এটাকে এইভাবে টান দিয়ে দিলাম। তাহলে এইটুক সমান আমি লিখতে পারি এ প্লাস এ প্লাস এ প্লাস বিসি, মানে সি বার, তারপর আমরা এটা ব্র্যাকেটটা দিয়ে তারপর উপরে কি দিয়ে দিলাম, হোল বার দিয়ে দিলাম। ওকে, এইটুক সমান এইটুক। ওকে, এখন আমাদের কি আছে, এখন আমাদের চিন্তা করেন, এই যে বি, দেখেন এইটুকের সাথে হ্যাঁ গুণ আছে, কি গুণ আছে, এ বি গুণ আছে। তাহলে আমরা কি করব, এখন কেউ জয়েন করলো কিনা, ওকে, তারপরে এখানে কি করব, দেখেন এ প্লাস বি সি বার সাথে এ বিটা কি আকারে আছে, গুণ আকারে আছে। গুণ মানে কি, অ্যান্ড। এখন আমরা কি করব, এ, এই যে এখান থেকে কি নিব, এ নিলাম, এই যে এ নিলাম, এ নিলাম, এবং কি আছে, বি বার আছে, এই যে বি বার, এই যে বি বার, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে বি বার, এটা হচ্ছে বি বার। এখন এখান থেকে আমরা কি নিব, এই যে বি বার থেকে একটা লাইন টানলাম। ওকে, টানলাম। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এই যে এ বি, দেখেন এখানে এ বিটা কি, প্রথমে কি আছে, গুণ আছে, কার সাথে, এ প্লাস বিসি, এ প্লাস বিসি বারের সাথে এ এবং বিটা কি আছে, গুণ আছে। আপনি সরাসরি এখানে কি করতে পারবেন, আপনি সরাসরি একটা কাজ করেন, এখান থেকে এইভাবে নিয়ে এইভাবে দেন, এইভাবে দেন, হ্যাঁ এইভাবে দেন, এইভাবে দেন, তাহলে আমরা কি পেলাম, এ প্লাস বি সি বার, তারপরে গুণ এ বি, এই যে এ এবং বি বার নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে দেখেন উপরে কি আছে, হোল বার আছে, এই যে এই হোল বার, এই যে এটা হোল বার আছে। তাহলে গুণ, গুণ মানে কি, অ্যান্ড, তাহলে উপরে নট আছে, বার আছে, বার মানে কি নট, তাহলে এটা কি হয়ে যাবে, ন্যান হয়ে যাবে, ন্যান।
তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা এটা এন বানাইলাম, এন, কিন্তু উপরে বার থাকার জন্য, এই যে বার থাকার জন্য উপরে আমরা কি করলাম, এটাকে এই যে বার সাইন দিয়ে দিলাম, মানে নট সাইন দিয়ে দিলাম, এবং এইখানে আমাদের কি দাঁড়াবে, এফ সমান সমান, এফ সমান সমান, একটু বড় করে নেই, আমরা যে জিনিসটা পাচ্ছি, ব্র্যাকেট এ প্লাস বি সি বার, তারপরে ব্র্যাকেট ক্লোজ, এটা হোল বার, তারপরে এ এবং বি, এ এবং বি বার, তার উপরে কি আছে, তার উপরে আবার হোল বার আছে। তাহলে এটাই আমাদের কি, এটাই আমাদের আনসার। বলেন, বুঝতে পেরেছেন? জি স্যার। মুখস্থ করা লাগবে আর কি। না 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 না, ভুলেও না মেহেদি ভাই, ভুলেও না। আপনি যদি মুখস্থ করতে যান, এইটাই যে পরীক্ষায় আসবে তা তো না। আপনি যদি মুখস্থ করতে যান, তাহলে আপনি এই অঙ্কের আনসার সারা বাকিগুলো আনসার করেন, কিন্তু মুখস্থ করতে গেলে আপনার ভুল হবেই হবে, মাস্ট বি। আপনাকে বুঝে সমাধান দিতে হবে। আচ্ছা, এই ক্লাসগুলো যদি আপনাদের অনলাইনে না নিয়ে যদি অফলাইনে হইতো, আমি একটা ক্লাসেই সব বুঝাই ফেলতে পারতাম। বুঝতে পারছেন? আপনাদের অনলাইনে একটু সমস্যা হচ্ছে, কিছু কিছু লজিক সার্কিট, তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স, তারপরে প্রোগ্রামিং, এগুলো আপনার অনলাইনে থেকে অফলাইন করতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো। কারণ হচ্ছে আপনারা একদম নতুন, হ্যাঁ, এই লাইনে একদম নতুন। অনলাইনে করে যারা আগে থেকেই কিছু টুকিটাকি ধারণা থাকে, হ্যাঁ, বা আগে কখনো করছে, হালকা একটু ধারণা আছে, তাদের জন্য সবচেয়ে সহজ। এই যে এখন আপনারা শিখলেন, 1 মাস পরে যদি আপনাদের ক্লাস নেই, আপনারা ধারণা করতে পারবেন, হ্যাঁ এগুলা তো করছিলাম, হালকা হালকা মনে আছে, তখন বুঝাইলে বুঝতে পারবেন। ওকে, ঠিক আছে তাহলে।